السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. উপস্থিত মঞ্চে অভিজ্ঞ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন দরদি মুসলিম ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম জাতি রূপে পাঠিয়েছেন। তারই সাথে আজকে এই দিনই বৈঠকে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তারই শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সীমাহীন দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবীদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আজকে যে বিষয়ের উপরে আলোকপাত করব সেটি হচ্ছে শিরক ও বিদআত। এই বিষয়ের উপরে আলোকপাত করার আগেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাকে বলার এবং তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শিরক এর আবিধানিক অর্থ যদি আমরা দেখি, তাহলে এর আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার। এর উদাহরণ হচ্ছে, যেমন দুইজন ব্যক্তি যদি তারা শেয়ারে পার্টনারশিপে ব্যবসা করে, তার মানে হচ্ছে যে দুজনই তারা 50% অধিকার রাখে, অংশীদার তারা ব্যবসা। তো এইভাবে হয় কি, দুজনই সমান মর্যাদা রাখে, ধন সম্পদ উপার্জন করার দিক দিয়ে অথবা ব্যয় করার দিক দিয়ে, খরচের দিক দিয়ে তারা সমান অধিকার রাখে। তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা যদি বুঝি, তাহলে হচ্ছে যে শিরক এখানে যখন বলা হচ্ছে, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন
যে আমাদের রব প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের ৬২ নম্বর আয়াতে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর সৃষ্টির একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, ৭ আসমান এবং ৭ জমিনে, এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে তিনি এককভাবে নিয়ন্ত্রণ করেন, তিনি সৃষ্টি করেন। পৃথিবীতে আর কেউ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। তিনি মানুষকে, জীব জন্তুকে, সকলকে আহার দেন, আহার যোগান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ সেই খাদ্য তৈরি করতে সক্ষমতা রাখে না, সেই ক্ষমতা রাখে না। তিনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা পৃথিবীতে আর কেউ রাখে না। তিনি ভূমিকম্প পাঠান, তাকে রুখে দিবে, তাকে ঠেকাবে এমন কোনো ক্ষমতা আল্লাহ ব্যতীত আর নেই। তিনি সমস্ত কিছুকে তদবির করেন, কোথায় কি করতে হবে, এই যে রক্ষণাবেক্ষণ করেন, এই রক্ষণাবেক্ষণ করার একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিন্তু যখন এর মধ্যে এইটা যদি আমরা বিশ্বাস করি যে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ আছে যে মানুষকে সৃষ্টি করতে পারে, জীবজন্তুকে সৃষ্টি করতে পারে, আল্লাহ ব্যতীত আরো কোনো সত্তা আছে যে বৃষ্টি বর্ষণ করতে পারে, আল্লাহ ব্যতীত আরো কোনো উপাস্য আছে যে ভালো মন্দের ফয়সালা করার ক্ষমতা রাখে, এই বিশ্বাস যদি আমরা করি তাহলে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা রাখেন সেই ক্ষমতার জায়গায় আমরা অন্য কাউকে নিয়ে গিয়ে বসাচ্ছি। তখন হয়ে যায় আল্লাহর সাথে কাউকে সমকক্ষে দাঁড়ানো। কোনো উপাস্যকে আর কোনো মানুষকে হোক, কোনো দেবতাকে হোক, কোনো পীরকে হোক, কোনো বুজুর্গানে দিনকে হোক, তার ব্যাপারে এই খেয়াল রাখা যে সেও আমার ভালো মন্দের ফয়সালা করতে পারে, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আমরা সেই ক্ষমতা কাকে দিচ্ছি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে। তখন এটা রব হিসাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখে, সেই ক্ষমতা ছিনিয়ে নিয়ে আমরা অন্য কাউকে দিচ্ছি। তখন এটা হয়ে যায় আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। এটা হচ্ছে নিয়ন্ত্রণের দিক দিয়ে। আর ইবাদতের দিক দিয়ে, উপাসনার দিক দিয়ে একচ্ছত্র মালিকানা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। উপাস্য হওয়ার, মাবুদ হওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হতে পারেন। এটাকে বিশ্বাস করা, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে ইবাদতের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মেনে নেয়া, আর এটাকে বলা হয় উলুহিয়াত বা উবুদিয়াত, দাসত্বকে স্বীকার করে নেয়া। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এটা আশা রাখে যে তার সাক্ষাৎ তার রবের সাথে অবশ্যই হবে, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে কামনা করে কিয়ামতের দিনে তার সাক্ষাৎ তার রবের সাথে হবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন অবশ্যই
সৎ কর্ম করে, সে যেন অবশ্যই ভালো কাজ করে, আল্লাহর ইবাদত বন্দগি করে। আর ইবাদত বন্দগি করতে গিয়ে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত বন্দগি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করে। আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেওয়ার পরে পৃথিবীর আর কোন বস্তুকে যেন সে ইলাহ হিসাবে স্বীকার না করে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, মানুষ যেন এই উদ্দেশ্য থেকে বিচ্ছিন্নতার শিকার না হয়, তারা যেন এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল বার্তাবাহক প্রেরণ করেছেন। তারা প্রত্যেককেই তার সম্প্রদায়ের লোককে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা বলেছেন। আর কিসের জন্য পাঠিয়েছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা এককভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করবে। আর যখন এটা তোমরা স্বীকার করে নিলে ওয়াজতানিবুত তাগুত, তখন তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, তাগুত হচ্ছে প্রত্যেক সেই বস্তু যার ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত যারই পূজা করা হয়, আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তাকেই তাগুত বলা হয়। হতে পারে সেটা মানুষ, প্রাণী, গাছপালা, পৃথিবীর যে কোনো বস্তু যারই ইবাদত করা হয় তাকেই তাগুত বলা হয়। তো যে ব্যক্তি আল্লাহর ইবাদতকে স্বীকার করে নিল, তার কাছে আর কোনো অপশন থাকে না যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করতে পারে। এদিক দিয়ে এককভাবে মেনে নিতে হবে। আর এখানে যখনই এই ইবাদতে অন্য কাউকে শরিক করবে, তখনই হয়ে যাবে আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করা, আল্লাহর সমকক্ষে কাউকে দাঁড় করানো হয়ে যায় তখনই। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, যে সমস্ত গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন অথবা আল্লাহ রাসূল তার ব্যাপারে বর্ণনা করেছেন, সেই সমস্ত গুণকে হুবহু অনুরূপভাবে মেনে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত আছে, তার মানে আল্লাহর হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, তার মানে আছে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো জিনিস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো জিনিস নেই। আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে তাদেরও চোখ আছে, কান আছে, হাত আছে, নাক আছে, তাদেরও দেখার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা আছে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নিজের গুণকে বর্ণনা করেছেন তাকে হুবহু ওইভাবে মেনে নেয়া, ওইখানে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য না দেয়া। যেমন আমরা শুনি এই কথা বলা যে আল্লাহ আমাদের মতো শোনেন, তো এই সাদৃশ্য চলবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ের মতো, কোনো জিনিসের মতো তিনি নন। আমাদের শোনা আর আল্লাহর শোনা এক নয়। আমরা কাছাকাছি শুনতে পাই, দূর থেকে শুনতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি এবং দূর সমানভাবে শুনতে পান। আমরা কাছাকাছি দেখতে পাই, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের দৃষ্টিশক্তি কত দূর যাবে এর সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এটা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখতে পান আর ওখানে দেখতে পান না, এটা বলা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে তিনি শোনেন আর দেখেন, মানুষের মতো নয়। তিনি তার মতো দেখেন, তার মর্যাদা অনুযায়ী তিনি দেখেন, তিনি শোনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত গুণাবলী নিজের ব্যাপারে বর্ণনা করেছেন তাকে হুবহু সেইভাবে মেনে নেয়া, আর সেইখানে সাদৃশ্য দেওয়া, যে আল্লাহ যেভাবে দেখেন সেভাবে আমরাও দেখি, তখন এখানে আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে অংশীদার করা হয়ে যায়। এখানে তাকে আল্লাহর সাথে অন্য কাউকেও সমান মর্যাদা দেওয়া হয়, তখন এটা হয়ে যায় শিরক, অংশীদার করা। এবং এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সকলের জন্য। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্বকে স্বীকার করো, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এবং এই যে শিরক, এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ, এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল আমাকে বললেন যে তোমাকে কি আমি সবথেকে বড় পাপ গুনাহ সম্পর্কে অবগত করব না? তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে আল্লাহর মতো মর্যাদা দেয়া, এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। আর এরপরে এই হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বরে যেটা সবথেকে বড় গুনাহ, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এবং এই গুনাহ যে ব্যক্তি করে, শিরকের গুনাহ যে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহর মতো মর্যাদা কাউকে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন, আর তার থাকার ঠিকানা, বাসস্থান জাহান্নাম হয়ে যায়। এবং এই গুনার উপরে কেউ যদি মৃত্যুবরণ করে, শিরকের উপরে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার এই গুনাহ আর ক্ষমা হবে না। শিরকের অবস্থায় তওবা করে যদি তার মৃত্যু না হয়, তাহলে তার এই গুনাহ কিয়ামতের দিনে আর ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করেন না, শিরক ব্যতীত অন্যান্য গুনাহকে ক্ষমা করে দেন যার জন্য চান। আর যে ব্যক্তি শিরক করে সে পথভ্রষ্টতার দিকে চলে যায়, অনেক দূরের গুমরাহিতে সে পতিত হয়ে যায়, পথভ্রষ্টতার দিকে সে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপমা দিয়ে, উদাহরণ দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, যাতে করে মানুষ এই উপমাগুলোকে বুঝতে পারে আর শিরক থেকে বাঁচতে পারে। কারণ মানুষ সর্বদাই উপমার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে বিষয়কে বুঝতে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে উপমা দিয়ে বলছেন। সূরা রুমের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফীমা রাযাকনাকুম ফাআনতুম ফীহি সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই একটা উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন তোমাদের মধ্য থেকে, যাতে করে তোমরা এই বিষয়টাকে বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যা রিজিক তোমাদেরকে দান করেছি, আমি যা রিজিক ধন সম্পদ তোমাদেরকে যে দিয়েছি, তোমাদেরকে লাখপতি, কোটিপতি, আরবপতি বানিয়েছি, তোমরা কি সেই ধন সম্পত্তিতে তোমাদের কাছে যারা কাজ করে দাস দাসী, সেই সব দাস দাসীদেরকে কি তোমাদের ধন সম্পত্তির অংশীদার বানাবে?
তোমরা কি তোমাদের ধন সম্পত্তির অংশ তোমাদের গোলামদেরকে, তোমাদের দাসদেরকে, তোমাদের চাকরদেরকে দিবে? তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, এবং তোমরা কি তাদেরকে ভয় করবে যেভাবে তোমরা, তোমার ভাই যদি তোমার বিজনেস পার্টনার হয়, অংশীদার হয়, খরচ করার ব্যাপারে যেভাবে তুমি তোমার ভাইকে ভয় করবে, সেভাবে কি তোমরা তোমাদের গোলামকে, তোমাদের দাস দাসীকে ভয় করবে? তোমরা তো তা করবে না। মানে একজন মানুষ যে শুধু আপনার বাড়িতে কাজ করে, সেও মানুষ, আপনিও মানুষ। পার্থক্য শুধু এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পার্থক্য শুধু এতটুকু যে আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, তাকে দেইনি। তুমি মালিক, সে চাকর, এছাড়া আর কোনো পার্থক্য নেই মানুষ হিসাবে। তোমারও যা ক্ষমতা তারও সেই ক্ষমতা আছে। তোমরা মানুষ হয়ে তোমাদের বাড়িতে যে কাজ করে তাকে তোমরা তোমাদের ধন সম্পত্তিতে অংশীদার বানাবে না, এবং তোমরা তাকে ভয়ও করবে না। তো যখন তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষে কাউকে দাঁড় করো, সে তো আল্লাহর সৃষ্টি, সে তো আল্লাহর মতো ক্ষমতাবান নয়, তাহলে আল্লাহর কোনো ক্ষমতা তাকে দিবে এটা কি করে ভাবলে তোমরা? এবং সেই সমস্ত উপাস্যকে, সেই সমস্ত ইলাকে, সেই সমস্ত মাবুদদেরকে যাদেরকে তোমরা বানিয়েছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ভয় করতে পারে? কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এইভাবে উপমাকে, আমার নিদর্শনাবলীকে খুলে খুলে বর্ণনা করতে পারি, যাতে করে মানুষের বিবেক দিয়ে তারা বুঝতে পারে, মানুষ যেন এটাকে বুঝতে পারে আল্লাহর সমকক্ষ কেউ নেই। যারা বাতিল আকীদায় বিশ্বাসী, তারাই এই ধরনের ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্যকে দিয়ে থাকে, যেভাবে ইহুদি খ্রিস্টানরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র। ইহুদিরা কি বলে? যে উযাইর আল্লাহর পুত্র। আর খ্রিস্টানরা বলে মসিহ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে তাদের বানাওয়াটি মুখের কথা, এর কোনো দলিল, এর কোনো প্রমাণ তাদের কাছে নেই যে আল্লাহর পুত্র তারা। ইউযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। তারা এই কথা বলেছে পূর্বের কাফেরদের মতো, যেভাবে এর আগের কাফেরেরা এভাবে বলেছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। অনুরূপভাবে ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে একই পাপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করুন, কিভাবে তারা সঠিক পথ থেকে বিচ্ছিন্নতার শিকার হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনে বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'যুহুম আলা বা'য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি কোন সন্তানকে গ্রহণ করেননি নিজের জন্য, আর আল্লাহ ব্যতীত যদি আর কোন ইলাহ থাকতো, আল্লাহ ব্যতীত আরো যদি কোনো ইলাহ থাকতো, মনে করেন যে সূর্য একজন সৃষ্টি করেছে, চন্দ্র একজন সৃষ্টি করেছে, আসমান একজন সৃষ্টি করেছে, একজন জমিন সৃষ্টি করেছে, তাহলে দ্বন্দ্ব লেগে প্রত্যেক মাবুদ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত, আলাদা হয়ে যেত। সূর্যের স্রষ্টা বলতো যে আমি সূর্য নিয়ে আলাদা থাকবো, চন্দ্রের স্রষ্টা বলতো যে আমি চন্দ্র নিয়ে আলাদা থাকবো, রাতের স্রষ্টা বলতো যে আমি রাত নিয়ে আলাদা থাকবো, আসমানের স্রষ্টা বলতো যে আমি আলাদা থাকবো, বৃষ্টি বর্ষণ করার মাবুদ বলতো যে আমি আজকে বৃষ্টি বর্ষণ করব, আরেকজন বলতো যে না আজকে বৃষ্টি বর্ষণ করা হবে না। আর এইভাবে ওয়ালা আলা বা'যুহুম আলা বা'য, এইভাবে
মাবুদদের মধ্যে, উপাস্যদের মধ্যে মানে অনেক অগণন আল্লাহ হলে আল্লাহদের মধ্যে লড়াই হতো এবং নিজের প্রাধান্য বিস্তার লাভের জন্য একে অপরের সাথে তারা যুদ্ধ করত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত কথা বলে আল্লাহর ব্যাপারে, এই সমস্ত কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোন অংশীদার কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি উদাহরণ সূরা হজের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকো, সমস্ত মাবুদ, সমস্ত উপাস্য, সমস্ত দেবতা একত্রিত হয়ে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। এবং তাদের তুচ্ছতার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে দিচ্ছে, তোমাদের সামনে রাখা, তোমাদের মাবুদদের সামনে রাখা খাদ্যের মধ্য থেকে মাছি যদি কোনো ছিনিয়ে নিয়ে যায়, তাদের এতটুকু ক্ষমতা নেই যে মাছিকে ধরে তার খাদ্যকে কেড়ে নিতে পারে। জাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উপাসক আর উপাস্য, যে তার কাছে গিয়ে উপাসনা করে মানে মানুষ, আর যার উপাসনা করা হয় উপাস্য, উভয় কতই না দুর্বল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে তোমরা কোনোদিনই আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করে দিয়েছেন। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে যে আসমান বিনা খুঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এটিকে মানুষের বিবেকে কাজ করে না? একটি সুই মানুষ ছাড়া কেউ মানে বিনা প্রভুতে, বিনা কোনো কারিগরে বানানো যায় না। এত বড় আসমান জমিনকে, সূর্য নক্ষত্রকে, মানুষকে সৃষ্টি করেছেন। এমনিতে হয়ে গেছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন, যাতে করে তারা শিরক থেকে দূরে থাকে। সময় শেষ হয়ে গেছে। আরেকটি যে আমার দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে বিদআত। সংক্ষিপ্ত শুধু খালি সংজ্ঞা বলে দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করছি। সেটি হচ্ছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এটাকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দিন মানুষের বিবেকের উপরে নির্ভর করে চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দিন মানুষের বিবেক দিয়ে চলে না। যদি মানুষের বিবেক দিয়ে চলতো, তাহলে আমরা যে মোজার উপরে মাসা করি সেটা আমাদের বিবেক বলে যে নিচে করা দরকার ছিল, উপরে করার কোনো প্রয়োজন নেই। ধুলাবালি লাগলে তো নিচে লাগবে, তাহলে আমরা নিচে করলে বেশি ভালো হতো। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি মুজার উপরে মাসা করেছেন, এই জন্য আমরা মাসা করি। বিবেক যা বলে তা নয়। বিদআত মানে হচ্ছে শরীয়তের মধ্যে যার প্রমাণ কোরআন থেকে পাওয়া যায় না, যার প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না, এবং যে ইবাদতকে সাহাবায়ে কেরামরা করেননি, এই ধরনের কোন ইবাদত করা নেকি মনে করে, সেটাই হচ্ছে বেদাত। আর যেই বেদাত করবে তার নেকি হবে না, গুনাহ হবে। নেকি হবে না, গুনাহ হবে। এই কথাটাকে মাথায় আমাদেরকে রাখতে হবে। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যেন শিরক বেদাত থেকে বেঁচে থেকে সূক্ষ্ম কোরআন ও হাদিসের আলোকে আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।